কিন্তু টাকাটা কি বেশি চেনে, ঠিক আছে? মানে আমি যখন বলবো যে আমি অ্যাডসেন্স পিন পেয়েছি, অনেকে ভাববে যে ও হয়তো টাকা পেয়েছে, আবার অনেকে ভাববে হয়তো টাকা কবে থেকে পাবে, এইসব কি কাগজ পেয়ে কি হবে। আশ্বিন এত কিউট কিউট কিউট। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? কতটা ভালো আছেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে সকালবেলায় উঠে মামাকে খাইয়ে এসেছিলাম। নিচের এই যে আলনাটা, এটাই আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে, আর আমিও এই গত কিছুদিন ধরে রাখছি। তো সেই আলনাটার যা অবস্থা হয়েছিল সেটাকে একটু গোছাতে এসেছি, আর ওদিকে মাকে একটা দায়িত্ব দিয়ে এসেছি। চলো মাকে দেখাই। আগে মায়ের কাছে যাওয়ার আগে একটা কথা বলি তোমাদেরকে। কিছুদিন আগে আমি বলেছিলাম যে একটা বড় গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিংবা কালকে আমার জীবনের সব থেকে একটা বড় খুশির দিন হতে চলেছে। গুগল অ্যাডসেন্স পিনটা আমি হাতে পাবো, ঠিক আছে? এর মধ্যে আমি যেটুকু ধারণা করছি, হয় আজ নয় কাল। তো মা কালকে বাড়ি চলে যাবে সকালবেলায়। এত রিকোয়েস্ট করছি যে আর একটা দিন থেকে যাও, কিছুতেই থাকবেন না। তো কালকে দিনটা থাকলে কি, আজকে যদি নাও আসে কালকে যদি আসে, তাহলে খুশিটা মায়ের সাথে ভাগ করে নিতে পারবো, আনন্দটা। আর বুঝতেই পারছো গুগল অ্যাডসেন্স মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো একটা অবস্থা। এতদিন আমি যে ভিডিও করছি, ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু, একটা যে হ্যাঁ অ্যাডসেন্স পিনটা পেলে একটা যে বুকে বল যে না আমার ভালোবাসা ভালো লাগাটা একটা প্রফেশনে একটা দাঁড়াবে, এটা হবেই নিশ্চিত। তবে তার সাথে আমাকে কিন্তু আমি যেভাবে কাজ করছি, যেভাবে ভিডিও বানাচ্ছি, যেভাবে তোমাদের সাথে অ্যাক্টিভ আছি, সেটাকে আমাকে কন্টিনিউ করে যেতে হবে। ভিডিও দেখা আর ভিডিও করার মধ্যে অনেকটা পার্থক্য থাকে, অনেকটা। যারা সংসার সামলে, বাচ্চা সামলে, যারা নিজেদের কাজ থাকে, যে কাজকর্ম থাকে বা কোনো প্রফেশনে থাকে, সেই সমস্ত কাজ সেটাও ভিডিও করে, ভিডিও এডিটিং করে আপলোড করে, ভয়েস ওভার দেয়, এটা যে কতটা কষ্টের কাজ একমাত্র যারা করে তারাই জানে। তাদের বিশ্রামের যেটুকু সময়, যখন বিশ্রামের সময়টুকু বাদ দাও, রাতেও এমন অনেকে আছে যে রাতে ঘুমানো বাদ দিয়েও সে এই ভিডিওটা ভালো লাগার জন্য, বা হয়তো তাদের আলাদা কিছু মজবুরিও থাকতে পারে। তো সত্যি অনেকটা কষ্টের কাজ। একটা সময় এমনও হয় চোখ দুটো ঘুমে জড়ো হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। তো অনেক কষ্ট হয় একটা সুন্দর করে ভিডিও উপস্থাপন করা, একটা সুন্দর করে ভয়েস ওভার দেওয়া, আস্তে আস্তে ধীরে সুস্থে। অনেক কিছুই স্টার্টিং এর সময় অনেক কিছুই ভুল হয়েছে, আস্তে আস্তে সেই ভুলগুলো শুধরে সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তারপর একটা বাচ্চা, তাও তো সংসারের টুকিটাকি কাজ ব্যস্ত আছে। তোমাদেরকে তো আগেও বলেছি যে রান্না বান্নাটা শুধু মেন নয়, ছোট ছোট কাজ করতে করতে টাইম কিভাবে বেরিয়ে যায় সে কি বলবো। মানুষ কিন্তু টাকাটা কি বেশি চেনে, ঠিক আছে? আমি যখন বলবো যে আমি অ্যাডসেন্স পিন পেয়েছি, অনেকে ভাববে যে ও হয়তো টাকা পেয়েছে, আবার অনেকে ভাববে হয়তো যে টাকা কবে থেকে পাবে, এইসব কি কাগজ পেয়ে কি হবে। তো তোমাদেরকে বলি, এটা হচ্ছে একটা পিন, যেই পিনটা আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করলে একদিন শিওর টাকা পাবো, ঠিক আছে? আমার ইনকাম। তো জাস্ট এটুকুই বলবো যে তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য আমার দুই ফ্যামিলি, আমি নিজে, এই সমস্তটা মিলে এই জিনিসটা সম্ভব হবে একদিনের মধ্যে। হয়তো আজকে না হলেও কালকে হবে, এটুকু শিওর আমি। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা ছাড়া অসম্ভব। হ্যাঁ, ছোট ছোট অনেক ভুল করেছি, চ্যানেলটা গ্রো করতে করতে সেটা জানতেও পেরেছি। তো টাইম লেগে গেল অনেকটা, বাট পেরেছি, এটাই অনেক। আর এইভাবেই আমি যতদিন বাঁচবো, আমি এইভাবেই তোমাদের পাশে থাকবো। আর আমি চাই তোমরাও আমার পাশে এইভাবে থাকো, আমাকে, আমার মেয়েকে, আমার ফ্যামিলিকে, সবাইকে ভালোবাসো, আমাদের জন্য দোয়া করো।
গাইজ মাকে যে কাজটা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তেল মশলা রাখার যে জায়গাটা আছে না কিচেনের মধ্যে, এত নোংরা হয়েছে ধারণার বাইরে। ধারণা করতে পারবে না এত পরিমাণ মাকড়সা, আরশোলা, তারপর ওই তেল পড়ে পড়ে চিটে হয়ে গেছে, মানে ওই জায়গাটায় কিছু রাখতেই ঘেন্না লাগছিল। তার উপর মামামের কত খাবার দাবার ওই রুমে রাখি, তো একটা কেমন বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো মাকে বললাম যা হোক করে আজকে এটা পরিষ্কার করে দিতেই হবে। তো প্রথমে দেখলাম মা তারের একটা জাল নিয়ে নির্মা জল দিয়ে ভালো করে সমস্তটা ঘষে পরিষ্কার করলো। তারপর একটা সুতির কাপড় নিয়ে ডেটল জলে ভিজিয়ে ভালো করে মুছে দিল। তারপর শুকিয়ে যাওয়ার পর কার্পেটগুলো মাপ করে কেটে ওখানে বিছিয়ে দিল। তারপর এই সাইডে যে দেওয়াল আলমারিটা করা আছে সেগুলোর কাজগুলো ভালো করে পরিষ্কার করে দিল। কাপগুলো সব গুছিয়ে রেখে দিল, কিছু কিছু আবার ধুয়েও দিয়েছিল। যেদিন গোছানো হয় বা পরিষ্কার করা হয় সেই দিনটা দেখতে খুব সুন্দর লাগে রুমটাকে, কিন্তু তারপরে আবার জাকার তাই হয়ে যায়। কি হয়েছে তোদের? কি দিচ্ছে না? নাকটা একবার দিয়ে দাও না, একবার নিয়ে নিন না, দেখি নিন তোদের কাছ থেকে নাকটা নিন। এ বাবা, নিন আপনি নিন। মামা আমার কাছ থেকে নাক নিয়ে নিন, আমার কাছ থেকে নাকটা নিয়ে নিন, আমার কাছ থেকে। নাকের জোর করে হাতে এ বাবা, ব্যাপারটা এত হাস্যকর ছিল কি বলবো। তারপর দেখো আমি একটু ম্যাঙ্গো লস্যি বানাতে এলাম। ওই টক দইটা 2 দিন ধরেই ঘরে আছে, তো আমি দেখলাম যে নষ্ট হয়ে যাওয়ার থেকে তার থেকে লস্যি বানিয়ে খেয়ে নিই। আর দইয়ের পরিমাণটা যেহেতু কম আছে তাই ভাবলাম বাড়িতে ম্যাঙ্গো আছে যখন ম্যাঙ্গো লস্যিটাই বানিয়ে নিই, তাহলে একটু লস্যির পরিমাণটা বাড়বে আর সবাই একটু একটু করে খেতে পারবো। ওই 1 কাপ মতো টক দই ছিল, 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়েছিলাম, আর ওই আমটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। তো দেখো একদম ফাইন পেস্ট করিনি, আমটা কিছু কিছু গোটাও ছিল, তো সেরকমভাবেই বানিয়েছি। আর 2টো কাজু নিয়ে নিয়েছিলাম, 2টো আমন্ড নিয়ে নিয়েছিলাম, ওইগুলোকেও কুচি কুচি করে দিয়ে দিলাম, আর 2টো আইস কিউবও দিলাম, খেতে আরো ভালো লাগবে সেজন্য। 2টো মাকে অল্প অল্প করে দিলাম, আমিও একটু নিলাম, আর এদিকে মাম্মামকেও একটু দিয়েছি, ও একটু টেস্ট করে দেখুক ভালো লাগবে কিনা কে জানে। আমার এত আফসোস, তোমাদেরকে কি বলবো, গাছের এত আম থাকতে মাম্মামকে কোনো দিন আমি আম খাওয়াতে পারলাম না। না আম খেলো, না লিচু খেলো, আর না জাম। কি আর করা যাবে বলো। আর এই গরমে লস্যিটা খেতে যা লাগছিল না, একদম সেই। মামাম তো লস্যি মুখেই করলো না, আর এখন দেখো আমরা 3জন মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। এই গরমে একদম ভালো লাগছে না। চিয়ার্স। সন্ধেবেলা মামাম ওখানে ডান্স করছিল, তোমাদেরকে তো দেখালাম। তারপর হাজব্যান্ড বাড়ি এলো, আমাদের জন্য মোমো এনেছিল, ফুচকা এনেছিল। তো আমরা যখন খাচ্ছিলাম কারেন্ট ছিল না জানো, তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর কারেন্ট এলো, কিরণকে বললো যে আইসক্রিম এনে দে, আইসক্রিম খাবো। তো আমাদের আইসক্রিম খাওয়া দেখে মামামও খাবে, আর ওর দারুণ টেস্ট লেগেছে, বুঝতেই পারা যাচ্ছিল, বারবার চাইছিল। দিন একটু দিন না, একটু আমি খাই নি, আমি একটু খেয়ে নি। দেখো একটু খেয়ে নি, তারপর হাজব্যান্ড আইসক্রিম খাওয়া শেষ হলে বাইরে দিয়ে গেল, আর নিচের রুমে মায়ের ঘরে আছি আমরা। এসিটা অন করেছি একবার। ও দোদনের সাথে কার্টুন দেখছিল, তা আমি সোফায় বসে আছি, আমাকে দেখে মাম্মাম যাবো করতে করতে আমার কাছে চলে এলো। মাম্মাম জানুয়ারি
না মে, না মের পর জুন, তারপর নভেম্বর ডিসেম্বর। বৈশাখ জ্যৈষ্ঠ গুলো বলুন। বৈশাখ, আশ্বিন, তারপর পৌষ, তারপর না পৌষ মাঘ ফাল্গুন, তারপর হ্যাঁ ক্লাব ক্লাব ক্লাব। তারপর জানুয়ারি গুলো বলুন। জানুয়ারি, তারপর মে, তারপর জুন, তারপর জুলাই, তারপর অক্টোবরের পর তারপর ক্লাব ক্লাব ক্লাব। তারপর একবার বারগুলো বলুন। সানডে, তারপর তারপর টিউসডে। শাড়ি পরেছেন? বোর চুলগুলো কোথায় গেল? বোর চুলগুলো কোথায় গেল? কই তো নেই। এই একদম নেড়া মাথা বউ, ভালো লাগছে না। নেড়া মাথা বউ ভালো লাগছে না। নেড়ু বউ ভালো লাগছে না। ও বউ, বউ, ও বউ, এত কিউট কিউট কিউট। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? কতটা ভালো আছেন? এতটা? ও মাম্মাম, মাম্মাম আপনি বউ সেজেছেন? তাহলে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলা একে। এ বাবা, কোথায় গেল বউ? কোথায় গেল বউটা দেখি? এই তো গাইজ, এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।